দিলের তোরে সঙ্গ দেয় জগতারের তার উপর হোক খোদার রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আরও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনার মাদানী চ্যানেল এই অনুষ্ঠান নিয়ে। দূরের কিংবা কাছের, দেশের কিংবা প্রবাসের যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানে আমরা আল্লাহ পাকের দয়ায় প্রতিটি পর্বে আপনাদের রিকোয়েস্টগুলি আমরা রাখার চেষ্টা করি। আপনারা আমাদেরকে বিভিন্ন অনুষ্ঠানের বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন, বিভিন্ন অনুষ্ঠান দেখতে চান। তো আমরা ইনশাআল্লাহুল কারীম গত পর্বে যারা আপনাদের মধ্যে আমাদেরকে বিভিন্ন প্রোগ্রামের নাম, বিভিন্ন প্যাকেজ কিংবা যেই সকল কার্টুন, ইসলামিক কার্টুনগুলির কথা আমাদেরকে জানিয়েছেন, আমরা চেষ্টা করেছি আজকের অনুষ্ঠানে সেগুলি দেখানোর জন্য। তো আশা করি আপনারা হয়তোবা অপেক্ষায় রয়েছেন যে আপনাদের মাঝ থেকে আজকে কাদের রিকোয়েস্টগুলি রাখা হয়েছে। সকলেরই চেষ্টা করা হয়েছে যেন আপনাদের রিকোয়েস্টগুলি রাখা হয়। তো ইনশাআল্লাহুল কারীম আমরা দেখব আজকে আমাদের টিজার কি রয়েছে। কিন্তু এর পূর্বে আসুন, যেহেতু আমাদের অনুষ্ঠানের শুরু হয়েছে, আর শুরুতেই আমরা আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে নেই। আল্লাহ পাকের শেষ নবী মুহাম্মদে আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর জুমআর দিন 200 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার 200 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, জুমার দিন যখনই আমাদের মাঝে আসবে অবশ্যই যেন আমরা এই আমলটি করি, কারণ আমাদের আমল নামার মধ্যে নেকি বলতে কিছুই নেই। তো অবশ্যই আমাদের আমল নামার মধ্যে গুনাহ ছাড়া আর কিছুই নেই। যদি আমল নামা চেক করা হয়, গুনাহ আর গুনাহই দেখব। তো এই গুনাহগুলি যদি আমরা মাফ করাতে চাই, তাহলে আমাদের উচিত আল্লাহ পাকের শেষ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করা। আর জুমার দিন তো স্পেশাল একটি দিন, বিশেষ দিন, সকল দিনের সরদার বলা হয়। আর এই দিনে ভালো কাজের সওয়াবও 70 গুণ আল্লাহ পাক বাড়িয়ে দেয়। তো ঠিক তেমনিভাবে যখন আমরা দুরূদ পাঠ করব, এর উসিলাতে আল্লাহ পাক আমাদের আমল নামা থেকে গুনাহগুলিকেও মাফ করাবেন, পাশাপাশি আমাদের আমল নামার মধ্যে অফুরন্ত বরকত, রহমত দিয়ে দেবেন ইনশাআল্লাহুল কারীম। আসুন আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে একবার দুরূদে পাককে শামিল করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আসুন শুরুতেই দেখে আসি আজকের পর্বে যে টিজার কি রয়েছে, এরপর আমরা প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহ। জি, টিজার দেখিয়ে দিন। আমাদের রিজিকের সংকীর্ণতার অনেকের সমস্যা রয়েছে। আমার রিজিকে ঘাটতি, বরকত নাই, আয়ের মধ্যে বরকত নাই, ব্যবসার মধ্যে বরকত নাই। কোরআনের তেলাওয়াত করুন। আমাদের সর্বশেষ সেগমেন্ট মোকাবেলা। কোরআনুল কারীমে মৌমাছি নামে একটি সূরা আছে, সেই সূরার নাম কি? সূরা নাহল। সূরা নাহল। উত্তর সঠিক হয়েছে। মকবুল বান্দাদের দোয়া নিঃসন্দেহে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে থাকে। আর নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া। সূরা আনকাবুতের 45 এবং 46 নম্বর আয়াতে আপনি তেলাওয়াত করুন কিতাব থেকে, যা আপনার প্রতি ওহী করা হয়েছে। ইয়া পীরে পীরা জিলানি, ইয়া মীরে মীরা জিলানি, ইয়া শাহে জিলা জিলানি, ইয়া গৌসে আজম জিলানি, জিলানি প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তারিফ আমার সারা জীবন। সারিবদ্ধ হয়ে হরো গিলবা, জান্নাত কে সাজায় আজ খুশ
খুশি মনে সারিবদ্ধ হয়ে পুরো গিলবা জান্নাতকে সাজায় আজ খুশি মনে এক উল্লাসে মুখরিত আরশে আজম খোদার হাবিবের আগমনে সাল্লু আলাইহি ওয়া আলিহি মারহাবা 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 আহলান ওয়া সাহলান মারহাবা আহলান ওয়া সাহলান মারহাবা ইয়া নবী খায়রুল ওয়ারা আহলান ওয়া সাহলান মারহাবা বৃষ্টির ফোঁটা বৃষ্টির ফোঁটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বৃষ্টির ফোঁটা বৃষ্টির ফোঁটা আল্লাহু 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 আল্লাহ আর রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুস। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আমরা আজকের প্রোগ্রামের টিজারগুলি দেখে নিলাম শুরুতেই, যেন আপনারা বুঝতে পারেন যে আজকে কোন কোন প্যাকেজগুলি এবং কাদের প্যাকেজগুলি আজকে অনুষ্ঠানের মধ্যে অন এয়ার করা হবে। তো আশা করি আপনারা দেখে নিয়েছেন। তো আসুন দেরি করব না, আমরা কিছু কল দর্শকদের নিয়ে নিই, এরপরে ইনশাআল্লাহুল কারীম আমরা প্রথম প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহ। যে কিছু কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আমি পঞ্চগড় সমাজসেবাতে আরজ করছিলাম। আমি আগামী সপ্তাহে হামজাদের নতুন কার্টুন এসেছে এর কিছু অংশ দেখতে চাই। জি ইনশাআল্লাহুল কারীম, মাদানী মুন্নি আমাদেরকে কল করেছেন, তো আমরা চেষ্টা করব পরবর্তী প্রোগ্রামে আপনার রিকোয়েস্টটি রাখার জন্য ইনশাআল্লাহুল কারীম। জি পরবর্তী কল। শাহনেওয়াজ সিলেট মৌলভীবাজার সদর থেকে বলছি। আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়, তার নাম রহমতপূর্ণ প্রভাত, এপিসোড নাম্বার 870, এর কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে উপকৃত হতাম। জি জি ইনশাআল্লাহুল কারীম, রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের আপনি যে বিষয়টি উল্লেখ করেছেন ইনশাআল্লাহুল কারীম পরবর্তী প্রোগ্রামে আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। জি আরেকটি কল। পুরান ঢাকা থেকে বলতেছি, আমার নাম তাইদুর রহমান। আমি তো রেগুলার বাজারি চ্যানেল দেখি। সূরা মুলকটা একটা নির্ধারিত সময় ছাড়া সূরা মুলকটা দিতেন, তা আমি খুব খুশি হইতাম। একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আছে, সূরা রহমানটাও দেওয়ার চেষ্টা করবেন। প্রতিদিনের সার্কুলারটা দেখান, ওটার মধ্যে বইলা দিলে হয় সূরা মুলক এতটা বাজে দেওয়া হবে, একটু চেষ্টা করবেন। জি জি মাশাআল্লাহ, আপনি আমাদেরকে পরামর্শ করেছেন, অনুরোধও দিয়েছেন আমাদেরকে। তো দর্শক শ্রোতা, আসলে প্রতি পর্বেই মাদানী চ্যানেলের মধ্যে সূরা মুলকের তিলাওয়াত করা হয়, সেটা দেখানো হয়, পাশাপাশি এর নিচে কানজুল ইমানের অনুবাদও দেওয়া থাকে। তো আশা করি আপনি হয়তোবা যদি রেগুলার দর্শক হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনি দেখবেন। এটা মাগরিবের পরে বা আমাদের যে অনুষ্ঠান হয়, তো এটা তখনই দেখানো হয় এই সময়টায়। তো অনেক সময় যে ওয়াক্তের যে বিষয়গুলি আছে, অনেক সময় দিন বড় ছোট হয়, তো সেক্ষেত্রে আমাদের এই সূরা মুলকের যে প্যাকেজটি দেওয়া হয় আমাদের টিভির মধ্যে, তো এটা অনেক সময় একটু টাইমটা এদিক সেদিক হয়ে যায়, এটা স্বাভাবিক। যেহেতু আমাদের ওয়াক্ত অনেক সময় মাগরিব 7টায় হয়, অনেক সময় 7:45, আবার দিন যখন আরও বড় হবে 7:15 হবে, তো এই জন্য অনেক সময় একটু এদিক সেদিক হয়ে যায়। তো আপনারা যারা রেগুলার দর্শক যখন মাদানী চ্যানেল দেখবেন, তো ইনশাআল্লাহ সূরা মুলকও আশা করি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আসুন আমরা আর দেরি করব না, আজকের প্রথম প্যাকেজ আমরা দেখব। গত পর্বে আমাদেরকে যে ভাই রিকোয়েস্ট করেছিল ঢাকা থেকে, আমলের পরিশুদ্ধতা, এই অনুষ্ঠানের কিছু অংশ আসুন আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। জি, কোরআনের ফজিলতের ব্যাপারে ইবনে আবি শাইবার হাদিসের কিতাবে রয়েছে, যে ব্যক্তি নিজেদের ঘরে কোরআনে পাকের তেলাওয়াত করে আল্লাহ তাআলা তার রিজিককে বাড়িয়ে দেয়। আমাদের রিজিকের সংকীর্ণতার অনেকের সমস্যা রয়েছে। আমার রিজিকে ঘাটতি, বরকত নাই, আয়ের মধ্যে বরকত নাই, ব্যবসার মধ্যে বরকত নাই। কোরআনের তেলাওয়াত করুন, প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত করুন। এটাকে নিয়ে নিন, একটা রুটিন বানিয়ে নিন যে কোরআনের তেলাওয়াত আমাকে করতেই হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর বরকতও আপনাকে প্রদান করবেন। আর শুরবুল ইমানের মধ্যে রয়েছে শাহরু ইয়াজদাদু ফিহি রিজকুল মুমিন,
যে এই মুবারক মাসটি এমন যে মাসে মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের রিজিককেও বাড়িয়ে দেন। তো এক হচ্ছে রোজা রাখা, দ্বিতীয় নামাজ, তৃতীয় কোরআনের তিলাওয়াত, আর চতুর্থ যা আমাদের করতে হবে তা হচ্ছে বেশি বেশি করে জিকির আজকার করা। কি জিকির করব? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলা পড়তে থাকুন। এই বিশ্বের মধ্যে আমার প্রিয় নবীর চেয়ে বেশি দানশীল আর কেউ নয়। তিনি সবচেয়ে বড় দানশীল। মনে রাখবেন, দান, সদকা, খয়রাত এগুলো কথা শুনলে অনেকে ঘাবড়িয়ে যায়, যা হ্যাঁ আমার তো সম্পদ কমে যাবে, আমার টাকা কমে যাবে। তো মনে রাখবেন, কোরআনের পরে প্রিয় নবীর হাদিসের উপর সবচেয়ে বেশি ঈমান রাখতে হবে। যদি ঈমান না থাকে তাহলে ঈমান দুর্বল, সে কামিল মুসলমান হতে পারবে না। তো মুসলিম শরীফের হাদিসে মুবারাকা আমার প্রিয় নবী রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল। হে আমার উম্মতিরা, খোদার কসম করে বলছি, দান, সদকা, খয়রাত সম্পদকে কমায় না, বরং সম্পদকে বাড়িয়ে দেয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ওই ব্যক্তির সম্পদে বরকত দান করেন যে আল্লাহ তাআলার রাস্তায় দান করে। জি মাশাআল্লাহ, আমরা সম্পদ ব্যয় করার আল্লাহ পাকের রাস্তার বিষয়ে শুনলাম, দান সদকা করার ফজিলত সম্পর্কে আমরা কিছু হাদিসে পাক শুনলাম। আল্লাহ পাক যেন আমাদেরকেও আল্লাহ পাকের রাস্তায় অধিক পরিমাণে দান করার তৌফিক দান করেন এবং দান করার মন মানসিকতাও যেন আল্লাহ পাক আমাদেরকে তৈরি করে দেন, দোয়া করি ইনশাআল্লাহ করিম। আসুন আমরা আরেকটি প্যাকেজ, পরবর্তী প্যাকেজ মুন্সিগঞ্জ থেকে মাদানী মুন্নাদের একটি অনুষ্ঠানের বিষয়ে গত পর্বে রিকোয়েস্ট এসেছিল, ছোটদের জ্ঞানের আসর। তো আসুন আমরা ছোটদের জ্ঞানের আসর এই অনুষ্ঠানের কিছু অংশ দেখে আসি। অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরে আমরা অনেকগুলো সেগমেন্ট রেখেছি। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই তিলাওয়াতে কোরআন শ্রবণ করে নিই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আসুন মাদানী শেরের দর্শকবৃন্দ, আমরা কি শুনবো? হামদুলিল্লাহ নাথ কে শোনাবেন? আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনেওয়ালে। আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করতে যাচ্ছি, সংখ্যা নির্বাচন করুন। মাশাআল্লাহ, আপনার জন্য প্রশ্ন, আল্লাহ পাক কাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছেন? ফেরেশতা। ফেরেশতাদেরকে। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। আমাদের দ্বিতীয় সেগমেন্ট, বাক্য গঠন করুন। আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আমরা যদি দেশ এর জ্ঞান অর্জন করি তাহলে দুনিয়া ও আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। বলতে হবে এই খালি জায়গায় কি এমন শব্দ রয়েছে যা বসিয়ে দিলে তা পরিপূর্ণ বাক্যে রূপান্তর হয়ে যাবে। ইলম। জি হ্যাঁ, আপনি সঠিক বলেছেন। আমাদের সর্বশেষ সেগমেন্ট, মোকাবেলা। কোরআনুল কারীমে মৌমাছি নামে একটি সূরা আছে, সেই সূরার নাম কি? সূরা নাহল। সূরা নাহল। উত্তর সঠিক হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা ছোটদের জ্ঞান আসর অনুষ্ঠানের খুব সংক্ষিপ্তভাবে আমরা কিছু সেগমেন্ট দেখলাম। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বরকত দান করুক যারা অনুষ্ঠান করছেন। এবং দর্শকবৃন্দ, এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের ঘরেরও যারা ছোট সন্তান, মাদানী মুন্না কিংবা মাদানী মুন্নি, তো এদেরকেও নিয়ে আপনি যখন অনুষ্ঠান দেখবেন এদেরকেও ইনভলভ করাবেন। এর মাধ্যমে কি হয়, যখন দেখবে যে ছোট বাচ্চা ইসলামিক জ্ঞান তার মধ্যে আছে, তিনি বিভিন্ন কিছু উত্তর দিতে পারছে, অনেক কিছু সে শিখছে, তখন আমাদের সন্তানদেরও একটা আগ্রহ সৃষ্টি হবে যে সে পারে, আমিও তার মতো, সে পারছে আমি কেন পারছি না, সে একটি সূরা পারছে আমি কেন পারছি না, তখন দেখবেন এর মধ্যে একটা আগ্রহ সৃষ্টি হবে। তো এর জন্য যখন ছোটদের অনুষ্ঠান মাদানী চ্যানেলে অন এয়ার হবে, তো এই ছোটদের অনুষ্ঠান করার উদ্দেশ্য কিন্তু এটা, যেন আমাদের ঘরে যারা ছোট বাচ্চা আছে এদেরকে নিয়ে যেন আমরা সেই প্রোগ্রাম দেখি, এদেরকে নিয়ে দেখতে হবে। এরা থাকবে, আমরা বড়রা থাকব। যদি আমরা টিভি ছেড়ে এদেরকে দিয়ে দিই, এরা কখনোই দেখবে না, বুঝবেও না। তো আমাদের উচিত, দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল তো আমাদের জন্য, আমরা বড়রা দেখব এবং আমাদের ছোটদেরকে নিয়েও আমরা দেখব ইনশাআল্লাহুল কারীম। যে আরেকটি প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহুল কারীম আমরা। এরপর কিছু দর্শকদের
SMS আসছে, আমরা কিছু SMSও পড়বো ইনশাআল্লাহুল কারীম। গত পর্বে আমাদেরকে SMS করেছিল বিনতে মোহাম্মদ লিটন শেখ, উত্তর রায়পাড়া, রাজশাহী থেকে। রিয়াজ ভাইয়ের অনুষ্ঠান ইসলাম ও নারী পর্ব 10 ফুটেজের কিছু অংশ দেখার জন্য রিকোয়েস্ট এসেছিল। আসুন আমরা সেই পর্বটি দেখে আসি। মকবুল বান্দাদের দোয়া নিঃসন্দেহে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে থাকে। আর নামাজের মাধ্যমে এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া, আল্লাহ তাআলার দরবারে আবেদন করা বিপদ আপদ থেকে নিরাপদে রাখে বান্দাকে। নামাজ কত গুরুত্ব রাখে, নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু দুঃখের বিষয় প্রিয় ইসলামী ভাইরা, আজকে আমাদের অনেকের সময় রয়েছে কিন্তু আমরা নামাজ পড়ি না। অনেক মহিলারা এমন রয়েছে শপিং সেন্টারে ঘোরাফেরা করার জন্য, বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার জন্য, বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানে যাওয়ার জন্য সময় রয়েছে, সময় নেই নামাজ পড়ার সময় নেই, সময় নেই কুরআনুল করিম খুলে তিলাওয়াত করার সময় নেই, সময় নেই জানামাজে বসে জিকির দুরুদ পড়ার সময় নেই। বাকি সব কাজের জন্য আমাদের হাতে সময় থাকে। জি জি, বাস্তবিক পক্ষে দর্শকবৃন্দ, খুব সুন্দর একটি মেসেজ আমরা পেয়েছি যে সকল কিছু করারই দুনিয়াতে সময় রয়েছে, কিন্তু আল্লাহ পাকের দিন শিখা, ইবাদত শিখা, ইবাদত করা, এই সকল কাজের মধ্যে আমাদের সময় নেই। আসলে সময় নেই যারা আমরা বলি দর্শকবৃন্দ, এই কথাটা সবচেয়ে মিথ্যা কথা। সময় নেই এটা বলা যাবে না, বরং সময় রয়েছে, আমি করছি না। হয়তো ওই সময়টা আমি ভালো কাজ না করে আমি মন্দ কাজ করছি, ওই সময়টা আমি দিন না শিখে আমি দুনিয়াবি অনেক কাজকর্ম করছি, ওই সময়টা আমি ইবাদতের মধ্যে না কাটিয়ে আমি অহেতুক অন্য বিভিন্ন কাজের মধ্যে আমি লিপ্ত রয়েছি। অর্থাৎ সময় আছে কিন্তু আমরা সেই সময়টা কাজে লাগাই না। নিয়ত করুন ইনশাআল্লাহুল কারীম আমরা আমাদের সময়কে কাজে লাগাবো, যেভাবে কাজে লাগিয়েছেন আল্লাহ পাকের নেক বান্দারা ইনশাআল্লাহ তাআলা। একটি SMS পড়ব আমরা ইনশাআল্লাহ এখন। বিনতে মজিবর রাজশাহী থেকে আমাদেরকে SMS করেছেন, সালাম জানিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটি মিলাদের নাতের ভিডিও দেখতে চাই রাশেদ ভাইয়ের। এলেন আমাদের রসুল আল্লাহু আল্লাহ, যিনি মা আমিনার ফুল, আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি কালাম। নাতে রাসুল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে এইটা পাঠ করা হয়েছিল রাশেদ ভাইয়ের কণ্ঠে। ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় পরবর্তী প্রোগ্রামে অন এয়ার করার জন্য ইনশাআল্লাহুল কারীম। আরেকটি SMS এসছে, আরেক ইসলামী বোন আমাদেরকে SMS করেছেন, তিনিও সালাম জানাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দয়ায় ভালো আছি। আপনাদের মাদানী চ্যানেলের আমি একজন নিয়মিত দর্শক, আল্লাহ পাক আপনাকে কবুল করুক। 4 রবিউস সানি 1443 হিজরি 14 নভেম্বর 2021 রোজ রবিবার রফিক ভাইয়ের অনুষ্ঠান সুরের মোর্শনায় কালামে যারা পর্ব 3 ফুটেজের অংশ দেখতে যাচ্ছেন। আচ্ছা, 3 নম্বর এপিসোড দেখতে চেয়েছেন ইনশাআল্লাহুল কারীম। আপনার SMSটিও আমরা চেষ্টা করব, এটা নোট ডাউন করে রেখেছি আমরা, পরবর্তী প্রোগ্রামে আমরা চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল কারীম। তো আসুন আমরা আরেকটি প্যাকেজ, পরবর্তী প্যাকেজ ঢাকা থেকে ওবায়দ রেজা ভাই আমার রবের বাণী এই অনুষ্ঠানের বিষয়ে গত পর্বে আমাদেরকে অনুরোধ করেছিলেন। আসুন আমরা তার অনুরোধটি দেখিয়ে দিই। সূরা আনকাবুতের 45 এবং 46 নম্বর আয়াতে আপনি তেলাওয়াত করুন কিতাব থেকে যা আপনার প্রতি ওহী করা হয়েছে। এখানে প্রিয় ইসলামী ভাইরা, আপাতত দৃষ্টিতে রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে সমস্ত মুসলমানই হচ্ছে এর উদ্দেশ্য। এই আয়াতে কারিমার প্রথম আয়াতে 45 নম্বর আয়াতে 2টি অংশ রয়েছে। প্রথম নাম্বার যে কোরআন তেলাওয়াত এবং নামাজকে কায়েম করা, কারণ এই 2টি বিষয় মুমিনকে এমন সুগঠিত চরিত্র, উন্নত যোগ্যতার অধিকার করে যার সাহায্যে সে বাতিলের প্রবল বন্যা, দুষ্কৃতির ভয়াবহ তুফান থেকে মোকাবেলা করে শক্তিশালী হয়ে সঠিক পথের উপর সুপ্রতিষ্ঠিত থাকতে পারে। একজন মুমিনের
পরিপূর্ণতা আনার জন্য যে কয়েকটি বিষয়, দুইটি বিষয় অত্যন্ত জরুরি: কোরআনুল কারীমকে গ্রহণ করা, শিক্ষা গ্রহণ করা, নামাজকে কায়েম করা। যখন কেউ কোরআনকে তেলাওয়াত করবে, কোরআনকে পাঠ করবে, প্রিয় ইসলামী ভাইরা, তখন সে একজন প্রকৃত মানুষে রূপান্তরিত হবে। কোরআন তেলাওয়াতের এই শক্তি মানুষ তখনই অর্জন করতে পারবে, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, যখন সে কোরআনের শুধুমাত্র শব্দগত ওয়ার্ড মিনিং শুধুমাত্র পাঠ করলে কিন্তু এটা অর্জন করা সম্ভব হবে না, বরং তার শিক্ষাগুলো সঠিকভাবে অনুধাবন করে হৃদয়ে প্রতিটি তন্ত্রীর মধ্যে প্রতিটি অবস্থানে সেগুলোকে সঞ্চারিত করতে পারে। যদি আসলে যে তেলাওয়াতের পর মানুষের মন, চিন্তা চেতনা, চরিত্রের মাঝে কোনো পরিবর্তন আসে না, কোরআন পড়ার পরেও কোরআন যা নিষেধ করেছে, কোরআন যা হারাম করেছে তা থেকে বেঁচে থাকে না, তাহলে মনে রাখতে হবে যে কোরআনের সে নূর, কোরআনের সেই ঈমান তার ভিতর আসেনি। মাশাআল্লাহ, আমরা শ্রবণ করলাম কুরআনে পাকের বিষয়ে, কুরআনের আহকাম অনুযায়ী যারা পথ চলে এবং কুরআনের আহকাম ব্যতীত যারা যাদের জীবনকে অতিবাহিত করে, এদের বিষয়ে আমরা শুনলাম। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কুরআন বুঝে পড়ার এবং কুরআনুল কারীমের আহকাম অনুযায়ী জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ। আসুন দর্শকবৃন্দ, আরেকটি প্যাকেজের দিকে যাব। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে গত পর্বে এক ভাই হোসাইন দেওয়ান চিশতি ভাই, তিনি আমাদেরকে SMS করেছিলেন, একটি গাউসে পাকের মানকাবাত শুনতে চাই। আরেক ভাই গত পর্বে আমাদেরকে গাউসে পাকের মানকাবাত শুনতে চেয়েছিলেন। তো যেহেতু দুই ভাই, দুজন ইসলামী ভাই আমাদেরকে একই বিষয়ে রিকোয়েস্ট করেছেন, তো আশা করি যে একটি প্যাকেজ দেখানো হলে বা একটি মানকাবাত দেখানো হলে আপনাদের দুইজনের অনুরোধটি রাখা হয়ে যাবে। আমরা চেষ্টা করেছি রাখার জন্য। তো আসুন আমরা গাউসে পাকের মানকাবাত শ্রবণ করে নিই। প্রাণের গৌসে আজম, প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। ইয়া পীরে পীরা জিলানি, ইয়া মীরে মীরা জিলানি, या शाह जिला जिलानी, या गौसे आजम जिलानी, जिलानी। प्राणेर गौसे आजम, जानेर गौसे आजम, कुर्बान तुम्हार तारी আমার সারা জীবন। দয়ার নজর সে দায়মন আমার তরে মিরা, দয়ার নজর দায়মন আমার তরে মিরা। দেখাও তোমার মহান দরবার গৌসে আজম, দেখাও তোমার মহান দরবার গৌসে আজম। দেখাও নীল গুম্বজ তোমার গৌসে আজম, দেখাও নীল গুম্বজ তোমার গৌসে আজম, তোমার গৌসে আজম। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। করম 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 মেরা, করম 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 মেরা। প্রেমের সুধা দাও না আমায় যেন মুর্শিদ, প্রেমের সুধা দাও না আমায় যেন মুর্শিদ। বিভোর থাকি প্রেমে তোমার গৌসে আজম, বিভোর থাকি প্রেমে তোমার গৌসে আজম, তোমার গৌসে আজম। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে আমার সারা জীবন। ইয়া পীরে পীরা জিলানি, ইয়া মীরে মীরা জিলানি, ইয়া শাহে জিলা জিলানি, ইয়া গৌসে আজম জিলানি, জিলানি। প্রাণের গৌসে আজম, জানের গৌসে আজম, কুরবান তোমার তরে
আমার সারা জীবন প্রাণের গোসে কাদির জামশহু ইস্তিজাওয়ার জানতি সাহিবুল আরশ কাজি তোমার দরবারের গোলাম বানাও আমারে তোমার দরবারের গোলাম বানাও আমারে তোমার দরবারের গোলাম বানাও আমারে ছেড়ে যাব না দর তোমার গোসে আজম ছেড়ে যাব না দর তোমার গোসে আজম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা প্রাণের গাউসে আজম, জানের গাউসে আজম, মাশাআল্লাহ খুবই সুন্দর একটি মানকাবাত হুজুর গাউসে পাক বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর শানে আমরা শ্রবণ করলাম। ইমরান মাদানী ভাই এটা পাঠ করছিলেন, মাশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুক। দর্শকবৃন্দ, যখন আমরা মানকাবাত শ্রবণ করি তো অন্তরের মধ্যে কিন্তু একটা ইমেজিন হয় বা আমরা কিন্তু আমাদের খেয়ালের মধ্যে অনেক সময় চলে আসে যার ব্যাপারে মানকাবাত পাঠ করা হচ্ছিল তার পবিত্র মাজারের কল্পনা আসে, ওই দৃশ্যগুলি কল্পনা আসে এবং ওই আল্লাহর ওলি তার ব্যাপারে, তার সম্পর্কে, তার প্রতি ভালোবাসাও কিন্তু বেড়ে যায়। তো আমাদের উচিত আমরা যেন আউলিয়া কিরামের শানে মানকাবাত শ্রবণ করি, পাশাপাশি নাতে রাসূল শ্রবণ করি, হামদে বারি তালাও শ্রবণ করি, বিভিন্ন কালাম আমরা শ্রবণ করি। এর মাধ্যমে ইনশাআল্লাহুল কারীম আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে বৃদ্ধি হবে ইনশাআল্লাহুল কারীম। আসুন দর্শকবৃন্দ, আমরা আপনাদেরই কিছু কল রয়েছে, আমরা কিছু কল অনুষ্ঠানে নিয়ে নিচ্ছি, এরপর ইনশাআল্লাহ আমরা আরেকটি প্যাকেজ দেখবো ইনশাআল্লাহ। কিছু কল শুনে দিন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম, আমার বাড়ি ঢাকা দোহার। আজকের অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, মাদানী চ্যানেলের একটা অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের নাম ওলি আল্লাহর স্মরণে, বিষয় কুতবে মদিনা। আমাকে এই অনুষ্ঠানের কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে আমি খুবই উপকৃত হতাম। মাশাআল্লাহ, আমাদেরকে কল করেছেন ওলি আল্লাহর স্মরণে কুফলে মদিনা, আপনি বিষয় বলে দিয়েছেন। ইনশাআল্লাহুল কারীম আমরা চেষ্টা করব আগামী পর্বে যদি সম্ভব হয় আমরা আপনার এই প্যাকেজটি দেখানোর জন্য ইনশাআল্লাহ। আপনি সঙ্গে থাকবেন। জি, পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মুহাইমিনুন হোসেন মুন, আমি রাজশাহী থেকে বলছি। সৃষ্টি হলে তুমি উপমাবিহীন এই অনুষ্ঠানে রাশিদ আত্তারি মাদানী ভাই নতুন এক কালাম পাঠ করেছিলেন, মেরে আকা আয়ে ঝুমো, মেরে দাতা আয়ে ঝুমো, তাকে মাওলা আয়ে ঝুমো। দয়া করে দেখিয়ে দিল খুশি হতো। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে দেখবেন ইনশাআল্লাহ। চেষ্টা করা হবে আপনার অনুরোধটি দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। আরেকটি কল। ধামরাই আরাফাত হোসেন, আজকের অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, সাধু সাদিয়ার একটি নতুন কার্টুন হয়, তার নতুন এপিসোডটা দেখিয়ে দিলে আমরা অনেক খুশি হতাম। ইনশাআল্লাহ নতুন পর্ব আমরা চেষ্টা করব, যদি নতুন পর্ব আর্কাইভের মধ্যে আসে আমরা চেষ্টা করব সেটি দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। দর্শক শ্রোতা যারা আমাদেরকে কল করেছেন ইতিমধ্যে সকলের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ইনশাআল্লাহ তাআলা। আমরা আপনাদের কলগুলি নোট করে রাখবো, পরবর্তী প্রোগ্রামে চেষ্টা করব দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। ফেসবুকেও আমাদেরকে অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন ফেসবুকে। ইসলামী বোন বিনতে মুকসিদুল ইসলাম আমাদের সঙ্গে রয়েছেন, তিনি মারহাবা মাশাআল্লাহ জানিয়েছেন। মোহাম্মদ রহিম হৃদয় ভাই তিনিও লিখেছেন, আমাদের সঙ্গে আছেন অনুষ্ঠানে, ফরিদপুর জেলা থেকে তিনি লিখেছেন যে আমি একটি কালাম শুনতে চাই নাতে রাসূল, আমি সবুজ ওই গম্বুজ দেখে দেখে। আচ্ছা, আপনি যে লিরিক্সটা লিখেছেন যদি আমাদের কোনো নাত থাকে নাতে রাসূল ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করা হবে দেখিয়ে দেওয়ার জন্য, কিন্তু আজকের পর্বে নয়, পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব সম্ভব হলে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। যারা আমাদেরকে SMS করেছেন, কমেন্টস করেছেন, সকলের কৃতজ্ঞতা জানাচ্ছি। হোয়াটসঅ্যাপের মধ্যে আমাদেরকে মেসেজ করেছেন, আচ্ছা নাম লিখেননি, লিখেছেন জুনায়েদ ভাইয়ের কণ্ঠে মিলাদের একটি নাত, এসেছেন হুজুর জগৎ নূর ও নূর। এই নাতে রাসূলটি এটা ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে এই নাতে রাসূলটি জুনায়েদ ভাই পাঠ করেছিলেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামী পর্বে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ। মানিক আত্তারি ভাই তিনিও আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন গাউসে পাকের
অলিদিকে রাজা মহারাজ, অলিদিকে রাজা মানকাবাত শোনাবেন। আজকের পর্বে তো গাউসে পাক এর মানকাবাত শোনানো হলো, যদিও আপনি যেই স্পেসিফিকভাবে অলিদিকে রাজা মহারাজ মানকাবাতের কথা বলেছেন, যদি সম্ভব হয় ইনশাল্লাহ আগামী পর্বে দেখানোর চেষ্টা করা হবে ইনশাল্লাহ তাআলা। তো আসুন দর্শক, আর দেরি করবো না, আমরা আরেকটি প্যাকেজের দিকে যাব। পরবর্তী প্যাকেজ ঢাকা থেকে আমাদেরকে গত পর্বে যিনি রিকোয়েস্ট করেছিলেন নতুন হামজা কার্টুন যেটা আসছে, এই নতুন কার্টুন দেখানোর জন্য রিকোয়েস্ট করেছেন। আসলে আমরা দেখে আসি যে আমাদের মাঝে কোন পর্ব নিয়ে হামজা কার্টুন আসছে। জি, দেখিয়ে দিন। বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া। কত সুন্দর হলো মৌসুম, তাতে খেলবো সবাই মোরা। কত সুন্দর হলো মৌসুম, তাতে খেলবো সবাই মোরা। দেখো সাবধানে পা রাখিও, কোথাও পড়ে যেও না ধপাস। বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া। বিদ্যুতের খুঁটির পাশে যেও না, সুইচে ভেজা হাত লাগিও না। বৃষ্টিতে বন্ধুরা সাবধানে চলিও, দেখো 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 কোথাও পড়ে যেও না। বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া। বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া। আলহামদুলিল্লাহ। নতুন যে হামজা কার্টুন, এই কার্টুনে একটি ছোট্ট একটি প্যাকেজ আমরা দেখে নিলাম। দর্শকবৃন্দ, খুব সুন্দর ছিল এটার অ্যানিমেশনগুলি, গ্রাফিক্সগুলি। হয়তোবা এই ধরনের সিনারি যখন আমাদের বাচ্চারা দেখে হয়তোবা তাদেরও আনন্দিত হয়, তাদের মন খুশি হয়ে যায়, আর হয়তোবা আমাদেরও ভালো লাগে এই সকল প্যাকেজগুলি দেখলে। কিন্তু এখান থেকে দর্শকবৃন্দ, আমাদের ছোট্ট বাচ্চারা যেন এমন না হয় বৃষ্টি হচ্ছে তারা উৎসাহিত হয়ে ঘর থেকে বের হয়ে গেল। অনেক সময় আসলে বিভিন্ন আমাদের যে সকল জায়গার মধ্যে বাড়ি রয়েছে, তো আসলে বিভিন্ন পরিবেশ সব কিছু মিলিয়ে তো অনেক সময় সেফ নাও হতে পারে। তো ওদিকে খেয়াল রাখতে হবে। বৃষ্টি অবশ্যই আল্লাহ পাকের একটি অনেক বড় দয়া, একটি রহমত। প্রতিটি ফোঁটাই আল্লাহ পাকের একটি রহমত। তো আমরা চেষ্টা করব যেন আল্লাহ পাকের রহমত পাওয়ার জন্য। আর যখন বৃষ্টি হবে, বৃষ্টির সময় একটি দোয়াও রয়েছে, আমরা ওই দোয়াও পাঠ করে নিব ইনশাআল্লাহ তাআলা। খুব সুন্দর ছিল এই ছোট্ট একটি প্যাকেজগুলি। আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ যখন নতুন নতুন পর্বগুলি আসবে আপনাদের মাঝে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহ তাআলা। আরেকটি প্যাকেজ আমরা ইব্রাহিম আত্তারি ভাইয়ের একটি কালাম শুনতে চেয়েছিলেন গত পর্বে, আমাদেরকে রিকোয়েস্ট করেছিল। আসুন আমরা আরেকটি কালাম শুনে আসি, এরপর আমরা আবার কিছু SMS এর দিকে যাব ইনশাআল্লাহ। জি, কালাম শুনিয়ে দিন। মারহাবা 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 আহলান ওয়া সাহলান মারহাবা আহলান ওয়া সাহলান মারহাবা ইয়া নবী খায়রুল ওয়ারা আহলান ওয়া সাহলান মারহাবা তাজদারে আম্বিয়া আহলান ওয়া সাহলান মারহাবা তাজদারে আম্বিয়া আহলান ওয়া সাহলান মারহাবা আহলান ওয়া সাহলান মারহাবা আহলান ওয়া সাহলান মারহাবা ইয়া নবী খায়রুল ওয়ারা আহলান ওয়া সাহলান মারহাবা এসেছে নূরওয়ালা যার নূরে সৃষ্টি সবই এসেছে নূরওয়ালা যার নূরে সৃষ্টি সবই যার নূরে আলোকিত হলো অন্ধকারে পৃথিবী অন্ধকারে পৃথিবী মারহাবা ইয়া ওয়াসালান মারহাবা ইয়া ওয়াসালান মারহাবা ইয়া নবী খায়রুল ওয়ারা ইয়া ওয়াসালান মারহাবা তাজদারে আম্বিয়া আহলান ওয়া সাহলান মারহাবা
ताजदारे अंबिया अहलन व सहलन मरहबा अहलन व सहलन मरहबा अहलन व सहलन मरहबा या नबी खैरुल वरा अहलन व सहलन मरहबा आमिना तुम्हाय मुबारक प्रिय नबीर আগমনে आमिना तुम्हाय मुबारक प्रिय नबीर আগমনে তোমারই ঘর আলোকিত নূর নবীরি নূরে নূর নবীরি নূর مرحبا يا وسهلا مرحبا يا وسهلا مرحبا يا نبي خير الورى يا وسهلا مرحبا ताजदारे अंबिया अहलन व सहलन मरहबा ताजदारे अंबिया अहलन व सहलन मरहबा अहलन व सहलन मरहबा अहलन व सहलन मरहबा या नबी खैरुल वरा अहलन व सहलन मरहबा हालिमा তোমায় মুবারক প্রিয় নবীর লালনে হালিমা তোমায় মুবারক প্রিয় নবীর লালনে তোমার ঘরে বরকত হলো প্রিয় নবীর উসিলায় প্রিয় নবীর مرحبا يا وسهلا مرحبا يا وسهلا مرحبا يا نبي خير الورى يا وسهلا مرحبا ताजदारे अंबिया अहलन व सहलन मरहबा ताजदारे अंबिया अहलन व सहलन मरहबा अहलन व सहला मरहबा अहलन व सहला मरहबा या नबी खैरुल वरा अहलन व सहला মারহাবা মারহাবা আহলান ওয়া সাহলান মারহাবা সবাইকে মারহাবাই জানাচ্ছি। ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে যখন নাতে রাসূল পাঠ করা হয় তখন মন আরও বেশি আনন্দিত হয়ে যায়। আর আশিকে রাসূল এরা প্রতিটা বছরই একটি আশায় থাকে, অপেক্ষায় থাকে যে কখন সেই 12ই রবিউল আউয়াল শরীফ আমাদের মাঝে আগমন হবে। দর্শকবৃন্দ, এটাই হচ্ছে আশিকে রাসূলের একটি আলামত, ইমানদারদের একটি আলামত। তাদের অন্তর অসংখ্য মাস, 12 মাসের মধ্যে প্রতিটা মাসই তো বরকতময় মাস রয়েছে, কিন্তু যখনই রবিউল আউয়াল মাস আসে স্পেশালভাবে আমার নবীর আশিকরা তারা বেশি আনন্দিত হয়ে থাকে এই মাসটিকে, ওই দিনটিকে উদযাপন করার জন্য। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ভাগ্যে সেই বরকতময় দিন এবং মাসকে যেন পালন করতে পারে সেই তৌফিক দান করুক। আমরা আসলে কালামগুলি শুনছিলাম যেন আমাদের উৎসাহ আরও বেশি বৃদ্ধি পায়, কারণ এই বছর রবিউল আউয়াল হচ্ছে আমাদের জন্য অনেক আনন্দের, একটু স্পেশাল। তা হচ্ছে 1500 বছর পূর্তি হবে ইনশাআল্লাহুল কারীম এবার 12ই রবিউল আউয়াল। তো আমিও দর্শকদেরকে বলবো, যেভাবে আমরা নাতে রাসূল শ্রবণ করতে করতে খুশি হচ্ছি এবং আমরা অনেকেই একটু স্পেশালভাবে খুশি হচ্ছি যেন এই বছর আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়াতে 1500 বছর, প্রায় 1500 বছর পূর্তি হতে যাচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু কি খুশি হলেই হবে দর্শকবৃন্দ? আমার সেই দয়াল নবীকে কি আমরা কিছু তোহফা দিব না? কোনো উপহার কি আমরা দিব না? আসুন আমরাও নিয়ত করে নিই ইনশাল্লাহ যে আমরা এই 1500 বছর পূর্তি 12ই রবিউল আউয়াল শরীফ উপলক্ষে এখন থেকে ইনশাল্লাহ আমি এমন একটি সুন্নতের উপর আমল করব, যেই সুন্নতের আমল আমি কখনোই ছাড়ব না। যত দিন বাঁচব আমি আমার ওই সুন্নতের উপর আমল করতে থাকব। এমনি করে আমরা আমাদের নিয়তকে ব্যক্ত করি, আমরা নিয়ত করি, তাহলে এর মধ্যে বরকত অর্জন হবে। প্রতি বছর রবিউল আউয়াল হবে, আসবে যাবে, আমরা প্রোগ্রাম করব, অনুষ্ঠান করব, কিন্তু আমার নবীর সুন্নতের উপর আমরা আমল করব না, তা কি হতে পারে? আর আশিকে রাসূল কেমন যে মুখ দিয়ে বলছে আমি আমার নবীকে ভালোবাসি, কিন্তু সেই আশিকে রাসূলের তার চাল চলনের মধ্যে, তার জীবনযাপনের মধ্যে কোনো সুন্নত দেখা যাচ্ছে না, কোনো সুন্নতের আমল তার মাঝে নেই। তো এটা কেমন আশিকে রাসূল হলো? তো আমরা যেন নামে আশিকে রাসূল না হই, কাজে যেন আশিকে রাসূল হই, সেই প্রমাণ দিব এবং সেভাবে আমরা চেষ্টা করব আমার নবী পাকে প্রতিটি সুন্নতকে খুঁজে খুঁজে আমল করার জন্য। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসুন দর্শকবৃন্দ, আমরা আরেকটি কালাম শুনব ইমরান মাদানী ভাইয়ের কণ্ঠে, কিন্তু এর পূর্বে আসুন আরেকটি SMS নিয়ে নিই ইনশাল্লাহ, এরপর আমরা কালাম শ্রবণ করব।
এহসান ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। তিনি তার নাম কোত্থেকে বলছেন কিছুই লেখেননি। যাই হোক, SMS-টা আমরা পড়ছি। 21/12/2024 রোজ শনিবার ইজতেমার শেষ পর্বে মুবিন ভাইয়ের মোনাজাতের ফুটেজের কিছু অংশ আমাকে দেখাবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনি যে রিকোয়েস্ট করেছেন পরবর্তী প্রোগ্রামে যদি সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। তো আসুন আর দেরি করবো, আরেকটি প্যাকেজ আমরা দেখবো ইনশাআল্লাহ। পরবর্তী একটি কালাম আমাদেরকে শুনিয়ে দিন ইমরান ভাইয়ের কণ্ঠে। حسنت جميع خصاله صلوا عليه وآله صلى عليه وآله وسلم عليه وآله সারিবদ্ধ হয়ে হুরো গিলবা জান্নাত কে সাজায় আজ খুশি মনে সারিবদ্ধ হয়ে হুরো গিলবা জান্নাত কে সাজায় আজ খুশি মনে এক উল্লাসে মুখরিত আরশে আজম খোদার হাবিবের আগমনে সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি কামালিহি وسشف عليه جماله حسنت جميع خصاله وسلم عليه وآله দেখো আজ আকাশ কত উজ্জ্বল তারকার জি জ্বলে গগনে দেখো আজ আকাশ কত উজ্জ্বল তারকার জি জ্বলে গগনে মাহবুবে খোদার আজ আগমনে হাবিবে খোদার শুভাগমনে সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি কামালিহি وسشف عليه جماله حسنت جميع خصاله وسلم عليه وآله জিবরিল আমিন সাজিয়ে বোরা জান্নাত থেকে আসে জমিনে জিবরিল আমিন সাজিয়ে বোরা জান্নাত থেকে আসে জমিনে ফেরেশতার দল আসে সারি সারি নবীর মেরাজের লগনে সাল্লু আলাইহি ওয়া আলিহি সাল্লা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আলাইহি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি কামালিহি وسشف عليه جماله حسنت جميع خصاله وسلم عليه وآله মাশাআল্লাহ, খুব সুন্দর একটি কালাম আমরা শুনছিলাম দর্শকবৃন্দ। ইমরান মাদানী ভাইয়ের কণ্ঠে দুরুদে পাকের কালাম ছিল। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, অধিক পরিমাণে এর বরকতও আমাদেরকে আল্লাহ তাআলা দান করুক, আমিন। দর্শকদের কিছু কল আছে, কিছু কল নিয়ে নিচ্ছি, এরপর ইনশাআল্লাহ আমরা কিছু দেখব কিছু SMS আছে কিনা, কিছু SMS-এর দিকে যাবো, পাশাপাশি যারা আমাদেরকে কমেন্টস করেছেন আমরা চেষ্টা করব কমেন্টসগুলিও পড়ার জন্য ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। শেরগঞ্জ কামরুজ্জামান, আপনাদের কাছে আমার অনুরোধ, দাওয়াত ইসলামের যে 3 দিনের সুন্নতে বার ইজতেমা হয়েছিল 14-15-16-2024, এটা কিছু কিছু ভিডিও অংশ আমাদেরকে দেখাইতেন, আমরা খুশি হইতাম। জি জি ইনশাআল্লাহ। 3 দিনের ইজতেমা পাকের ফুটেজগুলি অনেক সুন্দর, আর প্রতিটা প্রোগ্রাম 3 দিনের ইজতেমা পাকের প্রত্যেকটি পর্বগুলি খুবই শিক্ষণীয় ছিল। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব
আপনার এই রিকোয়েস্টটি পরবর্তী প্রোগ্রামে দেখিয়ে দেওয়ার জন্য ইনশাআল্লাহুল কারীম আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকবেন। আরেকটি কল। আমি পঞ্চগড় থেকে। আজকে আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠানে আমার একটি আরোপ ছিল, রহমতপূর্ণ প্রভাতে জুনাইদ ভাই একটি নাচ গিয়েছিলেন, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ। এই নাচটা যদি আমাকে পুনরায় দেখানো হতো আমি খুশি হতাম। জি জি, ইনশাআল্লাহ জুনাইদ ভাইয়ের কণ্ঠে কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্ধ, খুব সুন্দর একটি নাতে রাসূল। ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব ভাই, আপনি রিকোয়েস্ট করেছেন পরবর্তী প্রোগ্রামে দেখানোর জন্য ইনশাআল্লাহ তাআলা। গোলাম মোস্তফা ভাই আমাদের ফেসবুকে তিনি সঙ্গে রয়েছেন, কমেন্টস করেছেন, মাশাআল্লাহ জানিয়েছেন। এক ইসলামী বোন আমাদের সঙ্গে আছেন, মাশাআল্লাহ জানিয়েছেন। মোহাম্মদ মহসিন হাসান আত্তারি ভাই তিনিও আমাদের অনুষ্ঠানের সঙ্গে রয়েছেন, হয়তোবা আরও অনেকেই আমাদের প্রোগ্রাম দেখছেন। আরেকটি মেসেজ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা পেলাম, সেটা হচ্ছে নাটোর জেলা থেকে আমাদেরকে লিখেছেন। আচ্ছা, কে লিখেছেন কোনো নাম পাইনি আমরা, তো অবশ্যই আপনারা নাম অবশ্যই লিখবেন। আচ্ছা, তিনি লিখেছেন নাটোর থেকে যে মাদানী চ্যানেল দেখতে ভালোবাসি, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আপনাকে আপনার পরিবারের সকলের উপর রহমত বর্ষণ করেন, সেই দোয়া করি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমিন। আল্লাহ পাক আপনার দোয়া কবুল করুক, আপনার হকেও দোয়া কবুল করুক ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ দর্শকবৃন্দ, অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আমরা আসুন, আর কল SMS-ও আমরা নিব না, আমরা আরেকটি প্যাকেজের দিকে যাব ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী প্যাকেজ হচ্ছে আব্দুল কাদের ভাই গত পর্বে তিনি আল্লাহ পাকের 99 নামের কালাম শ্রবণ করতে চেয়েছেন। আসুন আমরা সেই কালামটি শুনে আসি। আল্লাহু 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 আল্লাহ আর রহমানুর রহিম আল মালিকুল কুদ্দুস আসসালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজ আল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারি আল মুসাవ్বিরুল গফফারুল قهارুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিম আল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফি' আল মু'izzুল মুযিল্লুস সামিউল বাসীর আল হাকামুল আদল আল লাতীফুল খাবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুর আল আলিয়ুল কাবীর আল হাফিজুল মুহীত আল হাসিবুল জালিল আল কারীমুর রাকীবুল মুজীবুল ওয়াসি' আল হাকীমুল ওয়াদুদুল মাজিদুল বাঈস আল শাহীদুল হাক্কুল ওয়াকিলুল কাবী আল মাতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসিল মুবদিউল মুঈদ আল মুহয়িল মুমীতুল হাyyul qayyum আল ওয়াজিদুল মাজিদুল ওয়াহিদুল আহাদ as-samadul qadirul muqtadirul muqaddimul muakhirul awwalul akhir al-zahirul batinul walil muta'allil barut tawwabul muntaqim al-afuwur rauf malikul mulki dhul jalali wal ikram al-muqsitul jami'ul ghaniyul mughniyul mani' ad-darun nafi'un nurul hadil badi'ul baqi al-warisul rashidus saburul ladhi laysa kamithlihi shay' wa huwa as-sami'ul basir মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, কতই মধুর কালাম ছিল।
মাশাআল্লাহ, অনেক মধুর কণ্ঠে এবং আল্লাহ পাকের পবিত্র কালাম নাম আমরা এই কালাম শ্রবণ করে আসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক পরিমাণে আল্লাহ পাকের নাম, আল্লাহর জিকির করার তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শকবৃন্দ, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রতি পর্বের ন্যায় এই পর্বেও আপনারা আমাদেরকে সঙ্গ দিয়েছেন কল করে, SMS করে। যারা সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে দেখছেন, আপনারাও আমাদেরকে কমেন্টস করে আপনারা আমাদের অনুষ্ঠানের সঙ্গ দিয়েছেন। এই সঙ্গটা হচ্ছে একটি নেকির কাজ। নেকির কাজে সঙ্গ দেওয়া এটাও একটি নেকি ইবাদতের মধ্যে গণ্য হবে। তো যারাই আমাদেরকে নেকির কাজে সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা সকলকে এর উত্তম প্রতিদান দান করুক, সেই দোয়া করি। আল্লাহ তাআলা যেন মিলেমিশে আমাদেরকে নেকির কাজ করার, নেকির দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল বাংলার প্রতিটি প্রোগ্রামই খুবই শিক্ষণীয়। আমি আরজ করব আপনারা একাকিত্ব না দেখে পরিবারবর্গকে নিয়ে, পরিবারের সদস্য যারা আছে সকলকে নিয়ে আপনারা মাদানী চ্যানেল দেখবেন। এর মাধ্যমে আপনার ঘর, পরিবার ইনশাআল্লাহুল কারীম দেখবেন এর ঘরের মধ্যে একটি বরকত, একটি রহমত কেমন হচ্ছে এটা আপনি নিজে অনুধাবন করতে পারবেন। তো আমি আরজ করব, যারা দেখছেন আপনাদেরকে মারহাবা, যারা দেখছেন না আমি বলবো আপনারা পরিবার নিয়ে আমাদের মাদানী চ্যানেলগুলি দেখুন। আর পাশাপাশি আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এমন অনেকেই আছে যারা মাদানী চ্যানেল সম্পর্কে অবগত নয়। আমি বলবো এই চ্যানেলের সম্পর্কে আপনারা একটু নেকির দাওয়াত দিন। কোথায় কোথায় মাদানী চ্যানেল চলছে না এই বিষয়ে আপনারা একটু দেখুন। আপনাদের নিজ জায়গা থেকে আপনারা চেষ্টা করুন যেন মাদানী চ্যানেল প্রতিটা ঘরে ঘরে যেন পৌঁছে যায়। এর পাশাপাশি মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ যতগুলি প্রোগ্রাম দেখছেন, প্রতিনিয়ত লাইভ হচ্ছে, প্রতিনিয়ত রেকর্ডিং হচ্ছে, ইসলামিক কার্টুন হচ্ছে। এই সকল কিছু করতে কিন্তু অসংখ্য অগণিত টাকার প্রয়োজন হয়। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে আছেন, বিভিন্ন চ্যানেল সম্পর্কে আপনারা একটা হয়তোবা কিছুটা আইডিয়া আপনাদের রয়েছে একটি চ্যানেলকে পরিচালনা করার জন্য কত টাকার প্রয়োজন হয়। আর আমাদের মাদানী চ্যানেল বাংলাও আপনাদের দান অনুদানের মাধ্যমে কিন্তু আলহামদুলিল্লাহ চলছে। আপনারা সহযোগিতা করছেন বিধায় চলছে। তো আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়াও মাদানী চ্যানেলে যারা দেখছে এদের জন্য একটি দোয়াও দিয়েছেন এবং 1200 টাকা করে প্রতি মাসে দেওয়ার জন্য উৎসাহিত করেছেন। আপনাদের মধ্যে যাদের নিয়ত রয়েছে আপনারা আমাদেরকে কল সেন্টারে কল করে আপনাদের নাম, ঠিকানা এবং আপনাদের নিয়ত সম্পর্কে জানিয়ে দিতে পারেন। এর মাধ্যমে আপনাদের অর্থের মধ্যেও বরকত হবে। পাশাপাশি মহান ওলিয়ে কামিল মাওলানা ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুল আলিয়া এর মহান ওলির দোয়ার মধ্যে আপনারা শামিল হতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আসুন দর্শকবৃন্দ, আমরা যেহেতু প্রায় শেষের দিকে আমাদের অনুষ্ঠানের, আমরা ইনশাআল্লাহুল কারীম চেষ্টা করেছি আপনাদের সকলের কলগুলি আমাদের অনুষ্ঠানের মধ্যে অন এয়ার করার জন্য। আপনাদের প্রতিটি SMS চেষ্টা করেছি পাঠ করার জন্য, প্রতিটি কমেন্টস যারা করেছেন চেষ্টা করা হয়েছে প্রতিটি কমেন্টসও পাঠ করার জন্য ইনশাআল্লাহুল কারীম। যারা যেভাবে আমাদেরকে রিকোয়েস্ট করেছেন পরবর্তী প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের ওই রিকোয়েস্টগুলি দেখানোর জন্য। পরবর্তী প্রোগ্রামের জন্য অগ্রিম দাওয়াত রইল। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন। আসুন আমরা যেতে যেতে একটি ইসলামিক কার্টুন আমরা দেখে আসি ইনশাআল্লাহ। এই কার্টুন দেখতে দেখতে আমরা আমাদের অনুষ্ঠান সমাপ্তি করব ইনশাআল্লাহ। শোনো শোনো কানিস ফাতেমার কথা, শোনো শোনো কানিস ফাতেমার কথা। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারের।